হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইংলিশ সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো ইংলিশের কোন কোন জায়গাগুলো ভালো করে পড়লে তোমরা প্রত্যেকেই 15তে 15 অনায়াসেই পাবে। তো দেখো তোমাদের কি কি করতে হবে। তোমাদের প্রথমেই রয়েছে রিভিশন লেসন। অনেকে কিন্তু এটা দেখো না, স্কিপ করো, লেসন 1 থেকে পড়তে শুরু করো, কিন্তু তাদেরকে বারবার করে বলছি রিভিশন লেসন থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে দেয়, ঠিক আছে? তাই এইটা কিন্তু ভালো করে প্রত্যেকে দেখে যেও। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস, এটা করে যাবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1টা ভালো করে করবে। এবং অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স উইথ অ্যান্ড আর বাট, ঠিক আছে? এটা করবে। দেখো অনেক সময় কিন্তু এই রিভিশন লেসন ফলো করে এক্সামিনাররা, ঠিক আছে? তাই এটা কিন্তু দেখে যাবে অবশ্যই। তারপরের পাতা অ্যাক্টিভিটি 7, অপোজিট ওয়ার্ড, করে যাবে, ঠিক আছে? আমি যেগুলো বলছি ভালো করে যেও, কমন পাবেই পাবে। পাতা নম্বর 4-এ দেখো রয়েছে অ্যাক্টিভিটি 13, কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, ঠিক আছে? এখান থেকে সঠিক ভাবটা তোমাকে বসাতে হবে। এই অ্যাক্টিভিটি 13টা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তোমাদের কিন্তু গ্রামার থাকবে, ইংলিশ গ্রামার থাকবেই। 15তে 15 ফুল মার্কস পেতে গেলে গ্রামার তোমাদের কিন্তু দেখতেই হবে। আচ্ছা, এখানে কিন্তু অ্যাক্টিভিটি 14-এ দেখো অনেকগুলো নাউনের ডেফিনেশন নয়, নাউনের ভাগগুলো দেওয়া রয়েছে, যে এখান থেকে তোমাদের মানে কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন, তোমাদেরকে এই প্রত্যেক নাউনের ভাগগুলো এক্সাম্পলগুলো দেখে নিতে হবে, ঠিক আছে? এটা করে রাখবে। অ্যাক্টিভিটি 16-এ দেখো রয়েছে ক্রো লুকিং ফর ওয়াটার, একটা প্যারাগ্রাফ, এখানে শর্ট স্টোরি, প্যারাগ্রাফ তো নয়, শর্ট স্টোরি লিখতে দেওয়া আছে। এখানে কি না, সেই কাক তৃষ্ণায় কাতর হয়েছিল, একটা ছোট কলসি বা মাটি কিছু দেখতে পেয়েছিল, সেখানে জল ছিল অল্প, পাথর ফেলে ফেলে জলটা উঠে গিয়ে তারপর সে খেয়েছিল, মনে আছে গল্পটা? তো সেই স্টোরিটা তোমাদের কিন্তু লিখতে হবে, এরকম হিন্টস দেওয়া থাকবে, ধরে লিখতে হবে। অ্যাক্টিভিটি 16টাও দেখবে, ওকে? তো রিভিশন লেসনটা কিন্তু প্রত্যেককে বলছি, বারবার করে বলছি, অবশ্যই কিন্তু দেখে যাও পরীক্ষার আগে একবার হলেও, ওকে? এবার দেখো লেসন 1, দ্য বুক অফ নেচার। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু পরীক্ষাতে ইংলিশে কি থাকবে, তোমাদের বই থেকে একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে দেখে তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে? তাহলে কোন কোন প্যাসেজ দেবে, দেখো তোমাদের যেগুলো লেসন পরীক্ষাতে রয়েছে সেই লেসন থেকে একটা করে প্যাসেজ তুলে ধরবে, সেই প্যাসেজের মধ্যে যত প্রশ্ন দেওয়া থাকবে উত্তরগুলো সেখান থেকে খুঁজে তোমাদের কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে? তো তোমাদের লেসন 1 রয়েছে দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহেরু, রাইটার নামটা পড়ে রাখবে, ঠিক আছে? এখানে তোমাদের কোন প্যাসেজটুকু ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট প্যারা, হোয়ে নিউ থেকে একদম বি বর্ন, ঠিক আছে? এইটা ভালো করে পড়বে, কারণ এইটা তুলে ধরার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ, তো এটা ভালো করে করবে। তারপর দেখো রয়েছে ইউ নো অফ কোর্স, এখান থেকে ইউ নো অফ কোর্স থেকে এই পেজেরই লাস্ট লাইন বিন সো, এটা ভালো করে পড়বে। মানে এগুলো হচ্ছে প্যাসেজটা দেওয়ার ক্ষেত্রে সাজেশন, মানে এগুলো ভালো করে পড়ো, এগুলো কমন পাবেই। এরপর চলে এসো দ্য রিডিল, লেসন 2, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি বলতে পারো, এখান থেকেও কিন্তু প্যাসেজ তোলার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তাই এই রিডেল স্টোরিটা কিন্তু পুরোটাই পড়বে, এখানে কিছুই বাদ দেওয়ার নেই, ঠিক আছে? ফার্স্ট স্টোরিটা কিন্তু পুরোটাই পড়বে, কারণ রিডেল থেকে কিন্তু বেশিরভাগ স্কুল প্রশ্ন করে আর কি, রিডেল থেকেই করে, তাই এটা কিন্তু ভালো করে পড়বে প্রত্যেকেই। এবং এর মধ্যে যে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? রিডেলটা কিন্তু কিছুই বাদ দেওয়ার নেই, কারণ রিডেলটা কিন্তু একটা খুবই আকর্ষণীয় একটা গল্প, পড়েও মজা লাগিয়েছে সবার, তাই না? তো এটা কিন্তু ভালো করে তৈরি করবে। রিডেলের পড়ার পাশাপাশি রিডেলের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো ভালো করে ফলো করবে। এবারে রিডেলের গ্রামার আছে ডিগ্রি, ঠিক আছে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই 4টা ভালো করে পড়বে, ঠিক আছে? যেমন ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষা আসতে পারে। যে ডিগ্রিগুলো পড়ে সেই ডিগ্রি মতনই এরকম ব্র্যাকেটের অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, তার সঠিক ডিগ্রি তোমাকে কি করতে হবে, সেন্টেন্সে বসাতে হবে। পাতা নম্বর রয়েছে 24, অ্যাক্টিভিটি 9, এটা করবে। অ্যাক্টিভিটি 10, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে তোমাকে এই সেন্টেন্সটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটা এখানে বসাতে হবে এই টেন্স অনুসারে। তো অ্যাক্টিভিটি 10টা ভালো করে করবে, ওকে? এরপর চলে এসো লেসন 3, উই আর 7, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থটা ভালো করে নামটা মনে রাখবে, উই আর 7-এর রাইটার, ঠিক আছে? আর এখানে যেটা রয়েছে আ সিম্পল চাইল্ড থেকে, এটা এখান থেকে শুরু হলো, লুক অ্যাট মি, এই পর্যন্ত প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে করবা। তো সিন, তোমাদের কিন্তু সিন অর্থাৎ কি, প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের টেক্সট থেকেই, সেখান থেকে অ্যান্সার লিখতে হবে, এটাকে বলা হয় সিন, ঠিক আছে? তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, করবে। এবং যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে উই আর 7-এর অ্যাক্টিভিটি 1, এটা ভালো করে করবে, ঠিক আছে? শর্ট প্রশ্নগুলো এখান থেকে বেশি তুলে ধরবে। বেসিক্যালি তোমাদের প্যাসেজে কি কি প্রশ্ন থাকবে, শর্ট প্রশ্ন থাকবে, ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ঠিক আছে? এই 3 ধরনের প্রশ্নই দিয়ে থাকে। প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু নিজেরাই করতে পারো যদি পড়া তোমাদের নিজেদের ভালো করে বাড়িতে পড়া থাকে, ঠিক আছে? এরপর চলে এসো দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, লেসন 4, এখান থেকে কোন জায়গাটা ভালো করে পড়বে সেখান থেকে কমন পাওয়া যাবে। ইউনিট 1, ওয়ান্স আপন এ টাইম থেকে, ঠিক আছে? ওয়ান্স আপন এ টাইম থেকে একদম পরের পাতাতে কন্ডাক্ট পর্যন্ত ভালো করে দেখবে, ঠিক আছে? তারপর চলে আসো ইউনিট 2, ইউনিট 2তে কোথা থেকে করবে দেখো, দ্য
দ্য বিস্ট থেকে তারপরের পাতায় অ্যাগ্রিড টু স্টে এই পর্যন্ত দেখবে, ঠিক আছে? এর মধ্যে থেকেই কমন পাবে। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টেরই পরের পাতাতে অ্যাক্টিভিটি 11-এ দেখো রয়েছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবে, ঠিক আছে? যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনগুলো, যেরকম দেখো রুনা ইজ আ ট্রেন্ড নার্স, নার্স কেমন নার্স? ট্রেন্ড নার্স। তো ট্রেন্ড কথাটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ওকে? তো সেগুলো তোমাকে খুঁজে খুঁজে দেখাতে হবে, তাই অ্যাক্টিভিটি 11টা ভালো করে করবে। চলে এসো 41 পেজ, অ্যাক্টিভিটি 12 কি আছে? ন্যারেশন চেঞ্জ, ডিরেক্টেড অর ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে? এটা করতে হবে। যেমন হি সেড আই এম বিজি, কি করতে হবে? হি সেড দ্যাট হি ওয়াজ বিজি, তাই না? তো এইভাবে কিন্তু ন্যারেশন চেঞ্জগুলো করতে হবে। অ্যাক্টিভিটি 12টা ভালো করে করবে। তো আমি যেগুলো তোমাদেরকে বইয়ে দেখালাম লেসন 4 পর্যন্ত ভালো করে করবে, এখান থেকেই কমন পাবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু মন দিয়ে এগুলো দেখে যেও, প্রত্যেককে বলছি। যে বা যারা এখনও ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ যে কি কি পড়ে যাব, তারা যদি এটা দেখে যাও তারাও কিন্তু অনেকটা সাকসেসফুল হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু ভালো করে দেখো, আর যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও, ওকে? তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাতে ভুলো না, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর ভালো করে পড়ো সবাই।